আজকে গিয়েছিলাম হেরমা চরে। চরে গিয়ে দেখতে পেলাম লাল কাঁকড়া, চুন তৈরির ঝিনুক, জেলেদের মাছ ধরা, আর খেয়ে দেখলাম কেওড়া গাছের টক ফল। সকালবেলা প্রচন্ড বৃষ্টির মধ্যে উজ্জ্বলকে সঙ্গে নিয়ে রওনা দিলাম হেরমা চরের উদ্দেশ্যে। পিঙ্গরিয়ার ভিতর দিয়ে তেলিগাতি হয়ে চলতে চলতে হঠাৎ আবার শুরু হলো ঝুম বৃষ্টি। ভিজতে ভিজতে পৌঁছে গেলাম ঢুলিগাতি বাজারে। বাজার পেরিয়ে বিশাল মাঠের মাঝখানে কালো পিচ ঢালা রাস্তা অসাধারণ ভিউ দিচ্ছিল। ভিউ দেখতে গিয়ে ছাতা উল্টে পড়ে যাচ্ছিলাম, তবুও শেষমেশ ঠিকঠাক পৌঁছে গেলাম হেরমা বাজারে। সেখান থেকে একটা নৌকা ভাড়া করে রওনা দিলাম চরের ওপারে যাওয়ার জন্য। নৌকায় বসে বিশাল নদীর অপার সৌন্দর্য উপভোগ করছিলাম। মাছ নদীতে গিয়ে আবার শুরু হলো ঝুম বৃষ্টি। ছাতা খুলে বসে গেলাম যাতে ভিজতে না হয়। ওপারে পৌঁছে উজ্জ্বল নৌকার ভাড়া মিটিয়ে দিল। তারপর আমরা একে একে নেমে পড়লাম। নৌকা থেকে নেমে ঢেউয়ের মাছ দিয়ে হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলাম একটি কেওড়া বন। ঢুকে পড়লাম লাল কাঁকড়ার খোঁজে। কাঁকড়াগুলো আমাকে দেখেই লুকাতে চাইছিল, কিন্তু আমি তো আর ওভাবে ছেড়ে দেই না। দেখতে পেলাম একদম ছোট ছোট লাল টুকটুকে কিউট কাঁকড়া, হাত দিলে আমাকে কামড়াতে যাচ্ছিল। কাঁকড়া দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো 2 পা ওয়ালা অদ্ভুত এক মাছ। জানা গেল যার নাম মেন্না মাছ। এটা খাওয়ার অনুপযোগী। এরপর নদীতে চোখে পড়লো জেলেদের ট্রলার আর বড় বড় মাছ ধরা জাহাজ। নদীর পাড়ের কালো পিচের রাস্তা ধরে হাঁটছিলাম আরো সুন্দর কিছু ভিউ দেখার জন্য। কিছু দূর গিয়ে দেখি আরো একটি কেওড়া বন, যেখানে কয়েকজন ভাই কাঁকড়া ধরছিলেন। বড় একটা কাঁকড়াও পেয়ে গেলেন তারা। সেই বনেই খেলাম কেওড়া গাছের টক ফল, মোটামুটি ভালোই লেগেছিল। এরপর উপভোগ করছিলাম চরের ঢেউয়ের শব্দ। এমন সময় এক জেলে যিনি মাছ ধরছিলেন, ক্যামেরা দেখে তিনি বললেন তার একটা ছবি তুলতে। তিনি দাঁড়ালেন আর আমি একটা ছবি তুলে ফেললাম। এরপর নদীর চর ধরে হেঁটে চললাম, কারণ আমাদের ফেরার নৌকা চলে এসেছিল। এবার নৌকায় উঠে পড়তেই দেখলাম রোদে ঝকঝকে আকাশ, তবে প্রচন্ড বাতাসে 2 জন মাঝিকেই একসাথে নৌকা বাইতে হচ্ছিল। এপারে এসে নদীর পাড়িতে হাত মুখ ধুয়ে একটু এগিয়ে দেখি অনেকগুলো ঝিনুক সাজানো, যেগুলো দিয়ে চুন তৈরি করা হয়। সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। তারপর ধীরে ধীরে রওনা দিলাম বাসার পথে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা পেজটি ফলো করে দিতে পারেন।